আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে পুরোপুরি সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে থাকা অবশিষ্ট সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিশ্চিত করেছে ওয়াশিংটন ও বাগদাদ। এর মধ্য দিয়ে ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের কার্যালয় জানিয়েছে ৩০ সেপ্টেম্বর হবে ইসলামিক স্টেট বা আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশন শেষ করার এবং অবশিষ্ট বিদেশি বাহিনী প্রত্যাহারের চূড়ান্ত নির্ধারিত তারিখ। ১ অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না, এমন লক্ষ্য জানিয়েছে বাগদাদ। মার্কিন কর্মকর্তারাও বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বর্তমানে ইরাকে ঠিক কতজন মার্কিন সেনা রয়েছে এবং তাদের কতজনকে কোথায় পুনর্বিন্যাস করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিল থেকে ইতিমধ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির শুরু ২০০৩ সালে। সাদ্দাম হুসেনের সরকার উৎখাতের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযান শুরু হলে ইরাক কার্যত মার্কিন সামরিক হস্তক্ষেপের কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী বছরগুলোতে বিদ্রোহ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান এবং ইরাকের নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজে ব্যাপকভাবে যুক্ত ছিল মার্কিন বাহিনী। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা এক পর্যায়ে ১,৭০,০০০ ছাড়িয়ে যায়। তবে দীর্ঘ যুদ্ধ, ব্যাপক প্রাণহানি ও রাজনৈতিক চাপের পর ২০১১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তার শেষ যুদ্ধ সেনাদের ইরাক থেকে প্রত্যাহার করে। কিন্তু মার্কিন সেনাদের এই বিদায় স্থায়ী হয়নি। ২০১৪ সালে আইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে বাগদাদের অনুরোধে যুক্তরাষ্ট্র আবার ইরাকে সেনা পাঠায়। এবার ওয়াশিংটনের ঘোষিত লক্ষ্য ছিল সাদ্দাম সরকার উৎখাত নয়, বরং আইএসকে পরাজিত করা এবং ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেয়া। আইএস তার দখলে থাকা অধিকাংশ ভূখণ্ড হারানোর পর ২০২১ সালে জোটের আনুষ্ঠানিক সামরিক অভিযান শেষ হয়। এরপরও ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা থেকে যায়। তাদের প্রধান দায়িত্ব ছিল ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেয়া এবং আইএস বিরোধী অভিযানে সহায়তা করা। মার্কিন প্রত্যাহারের প্রধান কারণগুলোর একটি হল আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি। ওয়াশিংটনের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরাক ও জোটভুক্ত দেশগুলো আইএসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন থেকে ইরাকি সেনাবাহিনী, কুর্দিস্তানের পেশমার্গা সহ স্থানীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানে প্রধান ভূমিকা পালন করবে। এছাড়া ২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী সামরিক মিশন ধীরে ধীরে শেষ করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এখন চূড়ান্ত প্রত্যাহার বাস্তবায়িত হচ্ছে। তবে এর পেছনে শুধু সামরিক প্রয়োজনীয়তা নয়, ইরাকের সার্বভৌমত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ। বাগদাদ দীর্ঘদিন ধরে বিদেশি সেনা উপস্থিতির অবসানকে নিজেদের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছে। মার্কিন সেনা চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্ক সামরিক সহযোগিতার পরিবর্তে অর্থনীতি, নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের উপর বেশি নির্ভর করবে বলে দুই পক্ষ জানিয়েছে। তবে মার্কিন সেনা প্রত্যাহার মানেই ইরাকের সব নিরাপত্তা সমস্যা শেষ হয়ে যাচ্ছে এমনটা নয়, বরং সেনা প্রত্যাহারের পর ইরাকের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে নিজস্ব নিরাপত্তা কাঠামোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিশেষ করে আইএসের অবশিষ্ট নেটওয়ার্ক এখনও ইরাকের জন্য হুমকি। সংগঠনটি আগের মতো বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ না করলেও বিচ্ছিন্ন হামলা ও গেরিলা তৎপরতার সক্ষমতা ধরে রেখেছে। মার্কিন গোয়েন্দা সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা কমে গেলে ইরাকি বাহিনীকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। এর পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রশ্ন। ইরাকের প্রধানমন্ত্রী বিদেশি সেনা চলে যাওয়ার পর রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ন্ত্রণে আনার জন্য ৩০ সেপ্টেম্বরের সময়সীমার কথা বলেছেন। কিন্তু ইরানের ঘনিষ্ঠ কয়েকটি শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র সমর্পণে আগ্রহী নয়। ফলে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর রাষ্ট্রীয় কর্তৃত্ব কতটা শক্তিশালী করা যাবে
সেটি বড় প্রশ্ন। সেপ্টেম্বর তাই শুধু একটি সেনা প্রত্যাহারের তারিখ নয়, এটি ইরাক যুদ্ধের দীর্ঘ ইতিহাসে একটি প্রতীকী মুহূর্ত। 2003 সালে যে সামরিক অভিযান সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছিল, 23 বছর পর সেই সামরিক উপস্থিতির শেষ অবশিষ্ট অংশ এখন বিদায় নিতে যাচ্ছে। ইরাকের জন্য এটি একদিকে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বড় সুযোগ, অন্যদিকে নিরাপত্তা সক্ষমতার কঠিন পরীক্ষা। যুক্তরাষ্ট্রের জন্য এটি মধ্যপ্রাচ্যের সামরিক সম্পদ ও কৌশল নতুনভাবে সাজানোর অংশ। শেষ পর্যন্ত এই প্রত্যাহারের সাফল্য নির্ভর করবে একটি বিষয়ের উপর: মার্কিন সেনা চলে যাওয়ার পর ইরাক নিজেই কতটা কার্যকরভাবে নিজের ভূখণ্ড, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে। 23 বছরের মার্কিন সামরিক উপস্থিতির সমাপ্তি তাই ইরাকের জন্য কোনো চূড়ান্ত সমাপ্তি নয়, বরং শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক ও নিরাপত্তা অধ্যায়। মার্কিন সেনা চলে যাওয়ার ফলে ইরাকে ইরানের প্রভাব বাড়তে পারে এমন শঙ্কাও রয়েছে, কারণ ইরাকের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ইরানপন্থী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের প্রভাব রয়েছে। তবে মার্কিন প্রত্যাহারকে সরাসরি ইরানের বিজয় হিসেবেও দেখা ঠিক হবে না। বাগদাদ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বজায় রাখার কথা বলছে। অর্থাৎ ইরাক সম্ভবত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিজের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা সরিয়ে নিলেও মধ্যপ্রাচ্য থেকে নিজেদের প্রভাব পুরোপুরি প্রত্যাহার করছে না। সামরিক উপস্থিতির পরিবর্তে কূটনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা অংশীদারিত্বের দিকে সম্পর্ক সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।